দলীয় চেষ্টায় পিছাড়ায় ঐতিহাসিক সাফল্য বললেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। টেস্টের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক দূর এগিয়ে নেবে মন্তব্য বিশ্লেষকদের। জেতার যে একটা আগ্রহ এবং বিশ্বাস যে জেতা সম্ভব, এই জিনিসটাও কিন্তু বেশ এখন দেখা যায় ছেলেদের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঈর্ষণীয় সাফল্যের প্রত্যাশা বোর্ড সভাপতির। এফটিপিতে বাড়ছে বাংলাদেশের টেস্টের সংখ্যা, জানালেন মাহবুবা নাম। ইমার্জিং কাপে জাতীয় দলের কোটায় বাংলাদেশ দলে খেলবেন নাসির, মুমিনুল, মিঠুন ও রাজু। আসরে দারুণ কিছুর প্রত্যাশা নির্বাচকদের। দলবদলের চুক্তিপত্রে মেয়াদকাল স্পষ্ট থাকলে জটিলতা সৃষ্টি হবে না মন্তব্য মামুনুলের। হকি ফেডারেশন ও এনএসসির দ্বন্দ্বে এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাতে পারে বাংলাদেশ। Mascherano, Messi again, and this time, Leo Messi. মেসির জোড়া গোলে লা লিগায় জয়ের ধারায় ফিরল বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে দারুণ জয় অ্যাটলেটিকো মাদ্রিদের। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দলীয় চেষ্টার কারণেই পিছাড়ায় বাংলাদেশ জাতীয় দলের ঐতিহাসিক সাফল্য এসেছে বললেন টাইগারদের ওয়ানডে ও টি-20 দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি টেস্ট দল থেকে বাদ পড়লে ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মে ফিরবেন বলেও বিশ্বাস ম্যাশের। শততম টেস্টে দারুণ জয়ের উচ্ছ্বাসটা এখনো টাইগারদের দুচোখ জুড়ে। গলে হারের পর হঠাৎই বিরাট বদল আসে একাদশে। তাতেই যেন কলম্বোর পিছাড়া ওভালে লেখা হলো ক্রিকেটের অভিজাত এক গল্প। কয়েকটা বছর ধরেই কোত্থেকে বাড়তি এক শক্তির যোগান পেয়ে গেছে টিম বাংলাদেশ। পরীক্ষিত সাকিব মুশফিকরা তো আছেনই, মোস্তাফিজ, মিরাজ, সৈকতরাও আলোর বার্তা নিয়েই যেন এসেছেন। কিন্তু অধিনায়ক মাশরাফি স্বীকৃতির রাজদণ্ড তুলে দিলেন দলের সব সদস্যের হাতেই। লাস্ট 3-4 বছর ধরে যদি আপনি দেখেন যে একটা ভালো ম্যাক্সিমাম ম্যাচ আমরা জিততে পেরেছি, আমার কাছে মনে হয় সবারই সমান অবদান আছে। আর যদি আপনি বলেন যে প্রথম টেস্ট থেকে শুরু করে আমরা যে আজকে 100তম টেস্ট জিতলাম, এখানে যারা যত প্লেয়ার খেলেছে সবারই অবশ্যই কন্ট্রিবিউশন এখানে ছিল। লঙ্কা দ্বীপে সাদা পোশাকে যা পাওয়া হয়েছে তা মনে করে শান্তি পাওয়া যাবে আজীবন। কিন্তু রঙিন জার্সিতে লড়াইটা যে এখনো বাকি। টেস্ট জয়ের অতি আবেগ নয়, 25 মার্চের যুদ্ধ শুরুর আগে ক্রিকেটীয় যুক্তির নকশা নিখুঁতভাবে আঁকছেন ম্যাশ। পরপর 5টা টেস্ট ম্যাচ খেলেছি, এর ভেতরে কোনো শর্ট ফরম্যাট ছিল না নিউজিল্যান্ড, ইন্ডিয়া এবং এখান দিয়ে। সো এটা অবভিয়াসলি প্রত্যেকের জন্য কিছুটা রেডি হওয়া, কারণ লাল বল থেকে সাদা বলে ট্রান্সফার হচ্ছে খেলাটা। সো এতটা সহজ না, ডিফারেন্ট বল গেম। প্রথম থেকেই শর্টস খেলতে হবে, বোলারদের প্রথম থেকেই অ্যাটাক করতে হবে, অ্যাট দ্য সেম টাইমে ডিফেন্সে থাকতে হবে। সো চেষ্টা করবে সবাই। কলম্বোর অনুশীলন মাঠের এক প্রান্তে গণমাধ্যমের সামনে দাঁড়ানো ক্যাপ্টেনের কাছে ছুটে গেল ঐতিহাসিক টেস্টে মাহমুদুল্লাহর বাদ পড়া প্রসঙ্গ। যোদ্ধা মাশরাফি সহযোদ্ধার কাঁধে রাখলেন ভরসা। ওর যে ফর্ম লাস্ট ধরেন 6 মাস আগেও যেটা ছিল, সো স্টিল ও যদি কামব্যাক করে আমাদের টিমের জন্য হিউজ ইম্প্যাক্ট হবে। সো আমার বিশ্বাস যে অবভিয়াসলি ভেরি স্ট্রংলি ও কামব্যাক করবে। 23 মার্চ কলম্বো ছেড়ে ডাম্বুলার উদ্দেশ্যে রওনা দেবে টাইগাররা। আর 25 মার্চ 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মাকসুম আলম খান, সময় সংবাদ। নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগাররা ভালো ফল করবে বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। ঢাকায় 3 দিন ব্যাপী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনীর শেষ দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি কথা বলেন। তবে ইংল্যান্ডের মাটিতে ভালো ফল করতে হলে অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। সদ্যই শততম টেস্টে জয়ে দেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা এখন আকাশচুম্বী। প্রত্যাশাটা এবার নিজেদের সেরা শক্তির জায়গা সংক্ষিপ্ত ফরম্যাটে সিরিজ জয়ের। তবে এর পেছনে টাইগার সমর্থকদের মনে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনা উকি দিয়ে যাচ্ছে তা আঁচ করা যায় এমন দৃশ্য দেখে। গেল 3 দিন স্বপ্নিল চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকায়, যা একবার দেখতে দর্শকদের আগ্রহ ছিল বেশ। বাংলাদেশ ভ্রমণের অংশ হিসেবে ট্রফি আনা হয় সংসদ ভবনে, যেখানে তা দর্শনের পর বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ট্রফিতে ভালো করার প্রত্যাশা করেন। তবে তিনি বলেছেন, কন্ডিশনের বিচারে ইংল্যান্ডের মাটিতে ভালো করা কঠিন হলেও নিজেদের সেরাটা খেলতে পারলে স্বপ্ন জয় সম্ভব। আমরা যে এত সময় দিচ্ছি, এত কিছু করছি ক্রিকেট নিয়ে, নতুন কিছু করার একটা স্বপ্ন নিয়েই তো আমরা করছি। আলটিমেট অবজেক্টিভ তো একটাই, যে বাংলাদেশ কবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। সামনে আমাদের একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, কারণ আপনারা জানেন যে ইংল্যান্ডের মাঠে
বাংলাদেশ গিয়ে কি করবে এটা নিয়ে আমরা সত্যি চিন্তিত। আমাদের ছেলেদের যে স্কিল এবং পোটেনশিয়াল আছে সেটাতে করে কাউকে ভয় পাওয়ার কোনো কারণ আমি দেখি না। জেতার যে একটা আগ্রহ এবং বিশ্বাস যে জেতা সম্ভব, এই জিনিসটাও কিন্তু বেশ এখন দেখা যায় ছেলেদের মধ্যে। আমার ধারণা যে ইংল্যান্ডের মতো, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যদি আমরা রেগুলার টুল করি, ওখানে যদি খেলার আমাদের সুযোগ হয়, আমরা জিততে পারবো। শততম টেস্টে জয় তুলে নিয়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে সমীহ আদায় করে নিয়েছে বলেও জানান পাপন। এমনকি নিরাপত্তা অজুহাতে সফর বাতিল করা ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে খেলতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান বিসিবি বস। আগামী 1 বছরে 10টা টেস্ট ম্যাচ আছে আমাদের। আগে হয়তো ওনারা অত সিরিয়াসলি নিত না বাংলাদেশ দলটাকে আগে অনেক দেশ, কিন্তু এখন প্রত্যেকে পূর্ণ শক্তি নিয়ে যে নামবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ বাংলাদেশকে তারা এখন অন্য চোখে দেখছে। অস্ট্রেলিয়া আসার কথা আছে, আমাদের কাছ থেকে ডেট চাচ্ছে, কিন্তু আমাদের অনেকগুলোর সাথে ক্ল্যাশও করছে। সো আগে যে শিডিউল ছিল ওটাই আছে এখন পর্যন্ত, এবং আমার ধারণা ওই সময়ই তারা আসবে। 3 দিন ঢাকা সফরের পর মঙ্গলবার শ্রীলঙ্কায় যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। শামীম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। শততম টেস্টে নিজেদের সেরা পারফরমেন্স দিয়েই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর ধারাবাহিক পারফরমেন্সের কারণেই আইসিসির এফটিপিতে টাইগাররা সামনে বেশি টেস্ট পাচ্ছে, এমনটাই জানিয়েছেন বিসিবির সিনিয়র সহসভাপতি মাহবুবুল আনাম। এছাড়া দল নির্বাচনে বোর্ডের শক্ত অবস্থানের কথাও জানান তিনি। এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর মতে ক্রিকেট বিশ্বে টেস্টেও শক্তিশালী দল হয়ে উঠছে বাংলাদেশ। শততম টেস্ট জিতে ইতিহাস লিখেছে বাংলাদেশ। সে জয়ের উচ্ছ্বাসে ভাসছে গোটা ক্রিকেট প্রেমী জাতি। এমন বিজয়ের পর বাংলাদেশ দলের পারফরমেন্সে মুগ্ধতা এখন সবার মাঝে। সাম্প্রতিক সময়ে ক্রিকেট বিশ্বে টাইগাররা সাদা পোশাকেও নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিচ্ছে। শ্রীলঙ্কাকে তাদের দেশের মাটিতে হারিয়ে শততম টেস্টকে স্মরণীয় করে রাখার কৃতিত্ব পুরোটাই ক্রিকেটারদের দিলেন বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম। জিতেছি অফকোর্স পারফরমেন্স করে। এই আপনি শ্রীলঙ্কা থেকে হারানো খুব কঠিন বিষয়। এখানে যে আমরা জয় পেয়েছি, আমরা ভালো খেলে জিতেছি, এখানে কোনো লাক বা অন্য কোনো ফ্যাক্টর কাজ করেনি। বাংলাদেশকে নিয়েই 9টি দেশ ভিত্তিক টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা চিন্তা করছে আইসিসি এবং অন্যান্য দেশগুলো। দলের সাফল্যে টাইগারদের উপর প্রত্যাশাও এখন সবার অনেক বেশি। তাই দল নির্বাচনে শক্ত অবস্থানে যাচ্ছে বোর্ড কর্তারা। বড় কোনো নামের ভার নয়, একাদশে থাকতে হলে দেখাতে হবে পারফরমেন্স। দলের মধ্যে কম বেশি পরিবর্তন আসবে পারফরমেন্সের ভিত্তিতে, যেটা আপনারা জানেন মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে বর্তমানে দলে জায়গা করার জন্য কোনো নাম ভিত্তিক কোনো জায়গা নয়, জায়গা করতে হলে তাদেরকে পারফরমেন্স করেই থাকতে হবে দলে। শততম টেস্টের পারফরমেন্সে মুগ্ধ বিসিবির নির্বাচকরাও। তাই প্রত্যাশা সামনের সময়গুলোতেও টাইগাররা ধরে রাখবে তাদের এমন পারফরমেন্সের ধারা। পারফরমেন্স যার ভালো থাকে ও অবশ্যই দলে থাকবে। তো শুধু পারফরমেন্সের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমাদের দেশ এখন ভালো খেলছে। সবচেয়ে বড় জিনিস, টেস্ট ক্রিকেটে আমরা যেটা স্ট্রাগল করতাম এটা আমরা কাটিয়ে উঠছে আস্তে আস্তে। তো ভালোভাবেই কাটিয়ে উঠছে বলে আমরা ইনশাআল্লাহ এই টেস্টে জিতেছি। সামনেও আমরা আমাদের যেটা প্ল্যান আর কি, ভালো টেস্ট প্লেয়ার হিসেবে গড়ে ওঠা। আমরা তো হোমে খুব ভালো খেলছিলাম, তো এটা আমাদের নিজেদের কাছেও কিংবা বাকি সবাইকে তো দেখানোর বিষয় ছিল বাংলাদেশ শুধু হোমে না দেশের বাইরেও ভালো খেলে, অ্যাওয়েতে ভালো খেলে। টেস্ট ম্যাচটা আমরা কালেকটিভ পারফরমেন্স নিয়ে জিতেছি, সবাই কিন্তু ভালো খেলেছে। দু একজন পারফরমেন্স তো সবসময় একটু এক্সট্রাঅর্ডিনারি থাকে। বেশি বেশি টেস্ট খেলতে পারলে বাংলাদেশ ভবিষ্যতেও সাদা পোশাকে এমন সফলতা পাবে বলেও বিশ্বাস সংশ্লিষ্টদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে পিসারা ওভালে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক দূর এগিয়ে নেবে। পাকিস্তানের বিপক্ষে মুলতানে ও ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় খুব কাছে এসেও টাইগারদের তাঁবুতে ধরা দেয়নি। এবার নিজেদের শততম টেস্টে গোটা জাতিকে আনন্দে ভাসানো মুশফিক সাকিবদের হাত ধরে ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেট উঠবে সাফল্যের চূড়ায়, এমনটাই মনে করেন দেশের ক্রিকেট বিশ্লেষকরা। বিস্তারিত সজল মিত্র রিচার্ডের রিপোর্টে। 101তম টেস্টটাও যদি আবার জিতি, একই রকম ভাবে আমাদের সবারই ভাল লাগবে। 100তম ম্যাচ আমরা সবাই আপ্লুত যে আমরা ম্যাচ জিতেছি, আনন্দ পেয়েছি, এবং এটা অবশ্যই আনন্দের ব্যাপার যে একটা হিস্ট্রি। এই জয় আমাদের এই বাধাগুলোকে কাটিয়ে সামনের দিকে এগোতে অবশ্যই সাহায্য করবে। বাঘের গর্জনে আবারও কেঁপে উঠেছে বিশ্ব। নিজেদের পরিণত থাবায় তারা নিয়মিত স্বীকার করে চলেছে ক্রিকেট বিশ্বের পরাক্রমশালীদের, যার সবশেষ নিদর্শন হিসেবে নিজেদের শততম টেস্টে টাইগারদের হিংস্রতার শিকার শ্রীলঙ্কা নামের এক ক্রিকেট সিংহ। 2003 সালে মুলতানে পাকিস্তানের বিপক্ষে ইনজামামের অতি মানবীয় ব্যাটিং জয় বঞ্চিত করেছিল টেস্ট পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্যটিকে। এর ঠিক 3 বছর পরই যেন একই দৃশ্যের পুনর্মঞ্চায়ন।
ফতুল্লায় ঘরের মাঠে পন্টিং গিলক্রিস্টদের মহাকাব্যিক ব্যাটিংয়ে চাপা পড়ে যায় শাহরিয়ার নাফিসের বীরত্বগাথাময় ইনিংসটি। যদি সেই ম্যাচগুলোতে জয় আসতো তাহলে টেস্ট ক্রিকেটের মানদণ্ডে সাফল্যের সিঁড়ি বেয়ে আজ হয়তো অনেক ওপরে থাকতো টাইগাররা। খেলার যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, সেটাকেই আমরা তুলে ধরেছি, সেটা দিয়েই আমরা টেস্ট স্ট্যাটাস পেয়েছি। আমার কাছে মনে হয় যে ইমপ্রুভের পরিমাণটা আমাদের অনেক কম, যেটা আমাদের হয়তো আরো আমরা ইমপ্রুভ করা উচিত ছিল। কিন্তু সেই সব ভুলে গিয়ে লঙ্কানদের বিপক্ষে এই জয়কে পুঁজি করে এবার ক্রিকেট শ্রেষ্ঠত্বের চূড়ায় উঠবে টাইগাররা। পেছনে ফিরে তাকানোর সময় যে বড্ড কম। ট্যাকটিক্যাল জায়গাগুলোতে আমরা হয়তো মিস করছি। আই হোপ যে বাংলাদেশ টিম এই মিস্টেকগুলো যত কম হবে অদূর ভবিষ্যতে আমরা তত তাড়াতাড়ি ইমপ্রুভ করতে পারবো। এই দলই যদি আরেকটু ম্যাচিউরিটি হয়, এখন 2-1 জন ছাড়া বাকি যারা, তখন একটা ম্যাচিউরিটি আসলে এই দল দিয়েই আমরা অনেক কিছু আশা করতে পারি। শততম টেস্টে জয়, টাইগারদের ক্রিকেট ক্যানভাসে এর চেয়ে পরম তৃপ্তি আর চরম সুখানুভূতি হয়তো এই মুহূর্তে আর কিছুই হতে পারে না। ভুলের গল্প ভুলে দেশের ক্রিকেট বাগানে এখন শুধুই সাফল্যের ফুল। এমন অবিস্মরণীয় জয়ে ক্রিকেট বোদ্ধারাও তাই আর পেছনে ফিরে তাকাতে চান না। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ, ঢাকা। 18তম টেস্টে এসে অবশেষে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় পেল বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজ ড্রয় নয়, নতুন অনেক সাফল্য যোগ হয়েছে টাইগার ক্রিকেটারদের মুকুটে। পুরো সিরিজে শ্রীলঙ্কার চোখে চোখ রেখেই কথা বলেছে মুশি বাহিনী। এছাড়া দু দলের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ সেরা হয়েছেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। জয় বাংলা টেস্টের খুঁটিনাটি সব তথ্য জানবো এবারের প্রতিবেদনে। একটা সময় ছিল যখন বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ মানেই প্রতিপক্ষ দলের সেঞ্চুরি আর উইকেটের রেকর্ড। ভিনদেশীদের ম্যান অফ দ্য ম্যাচ কিংবা সিরিজ সেরা পুরস্কার গ্রহণের সময় হাততালি দেয়া আর লম্বা দীর্ঘশ্বাস। তবে সময় বদলেছে। এখন 22 গজের পিচে টাইগারদের হুঙ্কার দেখছে বিশ্ব। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত 2 ম্যাচ টেস্ট সিরিজেও ছিল টাইগার আধিপত্য, যেখানে ব্যাটে বলে লঙ্কানদের সঙ্গে সমানে সমান লড়েছে হাথুরু সিংহের শিষ্যরা। সিরিজের শীর্ষ 10 রান সংগ্রাহকের 4 জনই বাংলাদেশি। 4 ইনিংসে 63.50 গড়ে 254 রান নিয়ে সবার উপরে লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান কুশল ম্যান্ডিস। 207 রান নিয়ে এর পরেই আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। 3 ও 4-এ যথাক্রমে দীনেশ চান্ডিমাল ও দিমুথ করুণারত্নে। আর 5-এ আরেক টাইগার ওপেনার সৌম্য সরকার। বোলিংয়ে 16 উইকেট নিয়ে শীর্ষে লঙ্কান স্কিপার রঙ্গনা হেরাত। ইংল্যান্ড সিরিজ যে কোনো চমক ছিল না, 10 উইকেট নিয়ে সেটা আবারও প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ। 9 উইকেট নিয়ে এর পরেই আছেন বাংলাদেশের জান সাকিব আল হাসান। পুরো সিরিজে 78 ওভার বল করে নিজের ফিটনেস প্রমাণ দিয়েছেন কার্টার মাস্টার মুস্তাফিজ। আছেন তালিকার 4 নম্বরে। আর তালিকার 5ম স্থানটা 8 উইকেট পাওয়া দিলওয়ান পেরেরার। শততম টেস্টে 100তম ডিসমিসাল ক্যাপ্টেন মুশফিকের। দ্বিতীয় টেস্টে উইকেটের পেছনে থেকে 4টি ক্যাচ ও 1টি স্ট্যাম্পিং করেছেন মুশি। তবে সিরিজের সর্বোচ্চ 6টি ক্যাচ তালুবন্দি করেছেন সৌম্য সরকার, আর 3টি করে ক্যাচ মিরাজ, ডিকোয়ালা এবং গুণারত্নে। পুরো সিরিজে পাওয়া লঙ্কানদের 36 উইকেটের 21টি নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা, আর পেসাররা পেয়েছেন 13টি উইকেট। বাকি 2টি হয়েছে রান আউট। এছাড়া শেষ টেস্টে তামিমের ম্যান অব দ্য ম্যাচ আর সাকিবের ম্যাচ সেরা পুরস্কার গ্রহণ সাফল্যের পারে আরো লাগাচ্ছে হাওয়া। মাহবুব রিমন, সময় সংবাদ। ইমার্জিং কাপে জাতীয় দলের কোটায় বাংলাদেশ দলে খেলবেন নাসির হোসেন, মুমিনুল হক, মিঠুন আলী ও আবুল হোসেন রাজু। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু। হোম কন্ডিশনে দারুণ কিছুর প্রত্যাশা করছেন তিনি। এদিকে ইমার্জিং কাপে ক্রিকেটাররা নিজেদের প্রমাণের বড় সুযোগ পাবেন বলে মনে করেন বাংলাদেশের জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গেল কয়েক সপ্তাহ ধরে বিসিবি নির্বাচকদের কাছে গণমাধ্যম কর্মীদের নিয়মিত প্রশ্ন ছিল ইমার্জিং কাপে জাতীয় দলের কোটায় কোন 4 ক্রিকেটারকে খেলানো হবে। আর নির্বাচকরাও এতদিন একই উত্তর দিয়ে এসেছেন। বোর্ড সভাপতির স্বাক্ষর মিললেই ঘোষণা হবে পূর্ণাঙ্গ দল। 22 জনের প্রাথমিক দল হাই পারফরম্যান্স দলের আদলে এতদিন কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে অনুশীলন চালিয়ে গেছে। খেলেছে 2টি প্রস্তুতি ম্যাচও। মূলত অনূর্ধ্ব 23 দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো দলটিতে কোন 4 সিনিয়র ক্রিকেটার থাকবেন এ নিয়ে কৌতূহলের সমাপ্তি অবশেষে টানলেন বিসিবি নির্বাচকরা। মমিনুলকে দিয়েছি, নাসির হোসেনকে দিয়েছি, মোহাম্মদ মিথুনকে দিয়েছি এবং আবুল হাসান রাজুকে দিয়েছি। দেশের মাটিতে এমন টুর্নামেন্টে দলের কাছে ভালো ফলাফলের প্রত্যাশা করেন অভিভাবকরা। এই টুর্নামেন্টটাকে আমরা অনেক চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি, যেহেতু আমাদের হোম সোইলে খেলা হচ্ছে। আমরা চাইছি যে একটা ভালো ফল আমরা যাতে পাই এবং আমাদের সিনিয়ররা ভালো খেলছে, সাথে সাথে যাতে আমরা জুনিয়র টিমটাও ভালো খেলুক এবং
অবশ্যই একটা ভালো টুর্নামেন্ট আমরা আশা করছি। এদিকে শ্রীলঙ্কা সফরে থাকা জাতীয় দলের অধিনায়ক মাশরাফিও শুভকামনা জানিয়েছেন ইমার্জিং কাপের বাংলাদেশ দলকে। আপকামিং অনেক প্লেয়ারই আলহামদুলিল্লাহ আমাদের দেশে আসছে, ওদেরকে আস্তে আস্তে এরকম সুযোগ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটেল করা ভেরি ইম্পর্টেন্ট। সো এটা বলতে পারেন একটা প্রক্রিয়া তার। অবভিয়াসলি ওদের ভেতরে অ্যাবিলিটি আছে। আবুল হোসেন আগেও খেলেছে এবং টেস্ট 100ও আছে তার। সাইফুদ্দিন স্টিল আন্ডার-19 খেলে এসেছে। সো ওদের জন্য এটা খুব ভালো সুযোগ। 27 মার্চ থেকে মাঠে গড়ানোর কথা 8 দলের এই টুর্নামেন্ট। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইসিসির নতুন নীতিমালা নিয়ে মোটে সন্তুষ্ট না ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, আর তাই এপ্রিলে আসন্ন আইসিসির দ্বিতীয় পর্বের সভায় পর্যবেক্ষণ প্রতিবেদন, আপত্তি ও পরামর্শ সম্বলিত বড় একটি তালিকা পাঠিয়েছে আইসিসির সদর দপ্তরে। সাম্প্রতিক সময়ে আইসিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা শশাঙ্ক মনোহর চেয়েছিলেন ক্রিকেটের সম্প্রসারণে দ্বিস্তর নীতি পরিহার করে সব দলের সুষ্ঠু অংশগ্রহণ। সে লক্ষ্যে আইসিসির নীতিমালা নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনাও করেন সাবেক আইসিসি চেয়ারম্যান। কিন্তু শুরু থেকেই আইসিসির এসব কর্মকাণ্ডে আপত্তি জানিয়ে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ধারাবাহিকতায় এবার আইসিসির সভার আগে নীতিমালার বিপক্ষে নানান আপত্তির এক তালিকা পাঠিয়েছে বিসিসিআই। তালিকায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় আইসিসির প্রস্তাবিত অর্থনৈতিক পরিবর্তনের ব্যাপারে। এছাড়া আইসিসির সদস্যপদ, সংস্থাটির চেয়ারম্যানের ভূমিকা ও আইসিসির বোর্ডের কার্যক্রম নিয়েও আপত্তি তুলে ধরা হয় এই তালিকায়। দলবদলের সময় প্রতিটি ফুটবলারের সাথে ক্লাবের চুক্তিপত্রে যদি মেয়াদকাল স্পষ্টভাবে উল্লেখ করে দেয়া হয়, তাহলে ক্লাব বদল করা নিয়ে ভবিষ্যতে আর জটিলতা সৃষ্টি হবে না, এমনটাই মত চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক মামুনুল ইসলামের। পাশাপাশি বাফুফের নেয়া বয়সভিত্তিক টুর্নামেন্ট শুরুরও প্রশংসা করেন তিনি। তবে জাতীয় দলের সদস্যদের কাছ থেকে ভালো পারফরমেন্স পেতে হলে তাদের মানসিক ও অন্যান্য সুযোগ সুবিধার দিকে নজর দেওয়া উচিত বলে মনে করেন মামুনুল। আসছে এপ্রিল থেকেই শুরু হচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের এবারের মৌসুমের ক্লাবগুলোর দলবদল। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে নীতিমালাও। তবে গেল মৌসুমে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর ফুটবলারদের দলবদল নিয়ে তৈরি হওয়া জটিলতায় কাদা ছোড়াছুড়িও কম হয়নি। এমন অবস্থায় ভবিষ্যতে যাতে কোনো ধরনের জটিলতায় ফুটবলার বা ক্লাবগুলোকে পড়তে না হয়, সেজন্য চুক্তিপত্রে খেলোয়াড়দের ক্লাবের হয়ে খেলার সময়কাল স্পষ্টভাবে উল্লেখ করার দাবি জানান চট্টগ্রাম আবাহনীর মামুনুল ইসলাম। কারণ গেল মৌসুমে যেসব ফুটবলারদের দলবদলের বিতর্কের তালিকায় নাম ছিল, তার মধ্যে ছিলেন মামুনুলও। চুক্তিটা একটু চেঞ্জ করা উচিত। আমার মনে হয় যে চুক্তিটা চেঞ্জ করলে মানে ডেট ফিক্স করা থাকলে চুক্তিটা এন্ড অফ দ্য সিজন না থেকে যদি আপনার 10 থেকে 12 মাসের বা একটা ডেট থাকে যে আমি এই ডেট থেকে ওই ডেট পর্যন্ত আমি ক্লাবের প্লেয়ার, তাইলে আমাদের প্লেয়ারদের জন্য খুব ইজি হয়। আমি বলবো এটা অফিসিয়ালের জন্য, এটা ফেডারেশনের জন্য খুবই ইজি হবে, কারণ প্রত্যেকটা বছর এরকম প্রবলেম হবে না আর প্রত্যেকটা বছর এইসব নিয়ে কথা উঠবে না। এদিকে জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স কাটিয়ে উঠতে খেলোয়াড়দের মানসিক দিক দিয়ে সমর্থনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বলে মত তার। আর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাইপলাইনে খেলোয়াড়দের যোগান বাড়াতে বাফুফের বয়সভিত্তিক ফুটবল কার্যক্রম বড় ভূমিকা রাখবে বলেও বিশ্বাস করেন মামুনুল। প্রত্যেক বছর 14, 16, 18 এর খেলা যদি হয়, আমি বলবো যে এরকম একটা জেনারেশন আপনার তৈরি হবে, এটা দেশের জন্য ভালো। যারা আমরা ফুটবল খেলি, আমরা যদি আমাদের মন দিয়ে ফুটবলটা খেলি আর আমরা আমাদের যদি ভালো মানে একটা রেজাল্ট আসে বা একটা কিছু অ্যাচিভ করার চিন্তা করি, তাহলে আমি বলবো যে সব প্লেয়ারদের যুগে যদি 100% সাপোর্ট দেওয়া হয়, আমি বলবো যে এটা আমাদের ফুটবলের জন্য একটা সময় দেখবেন ভালো রেজাল্ট আসতেছে আর এরকম সমালোচনা হবে না, ভালো কিছু আলোচনা হবে। 1 এপ্রিল শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দলবদল প্রক্রিয়া। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো থাকছে। রাঁচিতে ড্র হয়েছে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টের জন্য অপরিবর্তিত দল ঘোষণা নিউজিল্যান্ডের। দেশের হকির খবর। দীর্ঘ 32 বছর পর বাংলাদেশের কাছে সুযোগ এসেছে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজক হওয়ার, কিন্তু ফেডারেশন আর জাতীয় ক্রীড়া পরিষদের দ্বন্দ্বের কারণে সেই সুযোগ এবার হাতছাড়া হওয়ার শঙ্কা। কারণ টুর্নামেন্ট আয়োজনের জন্য এএইচএফ কিছু শর্ত জুড়ে দিয়েছিল, যার প্রধান শর্ত ছিল ফ্লাড লাইট প্রতিস্থাপন। কিন্তু মার্চের তৃতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও ফ্লাড লাইট নিয়ে এখনো অন্ধকারে বাফুফে। এজন্য ফেডারেশন ও এনএসসি কর্তারা দায়টা চাপালেন একে অপরকে। আমরা বলেছি যে উই এক্সপেক্ট যে ফ্লাড লাইটস উইল বি ইনস্টলড, কিন্তু এটা যে হতেই হবে এরকম কোনো কথা নাই। ডে লাইট হলে আমরা করতে পারবো, কিন্তু ফ্লাড লাইট হলে হয়তো আমাদের জন্য একটু মানে প্রবলেম হয়ে যাবে। তখন এফআইএইচ হয়তো নাও রাজি হতে পারে বা এইচএফ রাজি নাও হতে পারে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক কিংবা যুগ্ম সাধারণ সম্পাদকের পরস্পর বিরোধী কথাতেই স্পষ্ট আসন্ন এশিয়া কাপের আয়োজন নিয়ে কতটা গোলক ধাঁধায় তারা। সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড 2 এর সফল আয়োজনের পর হকি ফেডারেশনের কাছে চ্যালেঞ্জটা ছিল অক্টোবরে ঘরের মাঠে অনুষ্ঠিত এশিয়া কাপের আয়োজনের ব্যাপারে। কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুসারে কোন টুর্নামেন্টের ক্ষেত্রে সেই দেশে পাশাপাশি দুটি স্টেডিয়াম কিংবা একমাত্র স্টেডিয়াম থাকলে সেখানে ফ্লাড লাইট থাকাটা বাধ্যতামূলক। সে লক্ষ্যে গত বছরই ফ্লাড লাইট প্রতিস্থাপনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে 10,65,00,000 টাকা বরাদ্দ করা হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণেই মূলত এখনো শুরুই হয়নি টেন্ডার প্রক্রিয়া। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে যে প্রকল্প প্রস্তাব দাখিল আছে সেটির শুধু এখন অনুমোদন লাভের অপেক্ষায়। অনুমোদনের পরে আমাদের টেন্ডারিং প্রক্রিয়ায় প্রায় আনুমানিক 2 মাস সময় লাগে এবং এরপরে হচ্ছে বাস্তবায়ন স্তর। তাই তো গত 16ই মার্চ এশিয়ান হকি ফেডারেশন বাংলাদেশ হকি ফেডারেশনকে হুঁশিয়ারি দেয়, অক্টোবরের 9 তারিখের মধ্যে ফ্লাড লাইট প্রতিস্থাপন করা না হলে টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হবে অন্য কোনো দেশে। ওভারঅল দায়িত্বটা কিন্তু বাংলাদেশের, এবং এটা আমাদের মানে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। কারণ একে তো আমাদের দেশে মানে বিভিন্ন রকম সমস্যা, কিন্তু সিকিউরিটি প্রবলেম নিয়ে আমরা খুব একটা প্রবলেমে ছিলাম। যাই হোক, সেই সংকট আমরা কাটাইছি। আমার এফআইএস থেকে সিকিউরিটি স্পেশালিস্ট এখানে ছিল, ওর তত্ত্বাবধানে কিন্তু গেম চলছে। এখন এইসব ধীরে ধীরে যদি আরও সময় যায় তো বিভিন্ন সময় আরও বিভিন্ন রকম প্রশ্ন উঠে দেবে। আগামী 14 থেকে 22 অক্টোবর 8 দলের অংশগ্রহণে ঢাকায় শুরু হওয়ার কথা এশিয়া কাপের 10ম আসর। সিকিউরিটি প্রবলেম আছে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। মেয়েদের অগ্রযাত্রা এবার যুক্ত হলো দেশের হকিও। সারা দেশের মেয়েদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে প্রমিলা হকি টুর্নামেন্ট। আয়োজকরা জানিয়েছেন, হকিতে মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এবং জাতীয় নারী হকি দল গঠন করার লক্ষ্যেই এই টুর্নামেন্ট। আগামী 20 এপ্রিল থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। যেভাবে হকি বিশ্বে এগিয়েছে নারীদের হকি, ঠিক অনেকটা সেভাবেই পিছিয়েছে বাংলাদেশের নারী হকি দল। নতুবা 1977 সালে প্রতিষ্ঠিত হওয়া জাতীয় নারী দলের যেখানে এগিয়ে যাওয়ার কথা ছিল বহুগুণে, সেখানে বরং একটি দল খুঁজে পাওয়াই রীতিমতো দুষ্কর। দেশীয় হকিতে প্রমিলা জয়গানের সুযোগ তৈরি করার লক্ষ্যে উদ্যোগ নিচ্ছে হকি ফেডারেশন। আর তাই তো ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত এলো মহিলা হকি প্রতিযোগিতা আয়োজনের। মূলত এখান থেকে জাতীয় প্রমিলা দল গঠন করাই লক্ষ্য বলে জানালেন কর্মকর্তারা। ওমেন এম্পাওয়ারমেন্টের সঠিক প্রতিফলনটা যাতে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা দেখাতে পারি যে বাংলাদেশের প্রমিলারাও অনেক এগিয়ে আসছে এবং সত্যিকার অর্থে আমরা একটা নতুন কিছু সূচনা করতে চাই। আলটিমেট উদ্দেশ্য হলো যে আমাদের ন্যাশনাল টিমটা একটা ফর্ম করা, কারণ আপনারা জানেন আমাদের 77-এর পর আমাদের ন্যাশনাল টিমটা আর সেভাবে হয়নি। আর আরেকটা বিষয় যে এফআইএইচ এর একটা নির্দেশনা আছে যে মহিলা হকিটা চালু করা এবং এটাকে ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট একটা বাড়ানো। তো আমরা ওই উদ্দেশ্যে করছি যে বাংলাদেশ জাতীয় মহিলা হকি দল করার একটা উদ্দেশ্য এটা। তো আশা করছি যে এটা আমরা সাকসেস হব। তবে টুর্নামেন্ট শুরুর আগে দ্বিধা বিভক্ত হকি ফেডারেশনের চিত্রটাই মিলল আবারও। সভা শেষে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জানালেন 16টি দল থাকছে টুর্নামেন্টে। একটু পরে আরেক সদস্য জানালেন 20 দলের অংশগ্রহণের কথা। 16টা দল অলরেডি আমরা কথা হয়ে গেছে এবং 16টা দল আসবে। এখন আমরা শুধু বাজেট করছি যে প্রত্যেকটা দলের জন্য আমাদের কি পরিমাণ অ্যাসিস্ট্যান্স, কি পরিমাণ হকি সাজ সরঞ্জাম দিতে হবে। সম্ভাব্য ডেট করা হয়েছে এপ্রিলের 20 তারিখে। এখানে আমরা 20টা টিম আমাদের পার্টিসিপেট করবে। টুর্নামেন্টে থাকছে না কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে 20 এপ্রিল থেকে টুর্নামেন্টটি শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায়। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস ভলিবল প্রতিযোগিতা। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টনে এই টুর্নামেন্টের আয়োজন অনুষ্ঠিত হবে। আজ ফেডারেশনের কোর্টে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এ সময় আর উপস্থিত ছিলেন ফেডারেশন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 9 দিন ব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধন হবে মঙ্গলবার বিকেল 3টায়। এতে অংশ নিচ্ছে মোট 9টি দল। টুর্নামেন্ট আয়োজনের বাজেট নির্ধারণ করা হয়েছে 3.5 লক্ষ টাকা। এই টুর্নামেন্টের মাধ্যমে ভলিবলের জাতীয় দলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে মনে করেন আয়োজকরা। ভলিবল প্রতিযোগিতা সবসময়ই অত্যন্ত আকর্ষণীয় এবং উপভোগ্যপূর্ণ হয়। আমরা আশাবাদী যে এই প্রতিযোগিতা অত্যন্ত আকর্ষণীয় হবে। আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে আমরা কিছুটা শিক্ষা নিয়েছি যে যদি ভালো খেলার আয়োজন করা হয়ে থাকে, ভালো রেজাল্ট যদি করা যায়, সেক্ষেত্রে সবাই পাশে এসে দাঁড়ায়। লা লিগার খবর। লা লিগায় জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে 4-2 গোলে হারিয়েছে কাতালানরা। এ জয়ে 28 ম্যাচে 63 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এনরিকের শিষ্যরা। এদিকে ইপিএলে 1-1 গোলে ড্র হয়েছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ।
ইতিহাস রচনা করে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে বিদায় করে উড়ছিল বার্সেলোনা, কিন্তু হঠাৎ করে পয়েন্ট টেবিলের নিচু সারির দল দেপোর্তিভো লা করুনায় ছন্দপতন বার্সেলোনার। মর্যাদা হারানোর সঙ্গে হয়েছে পয়েন্ট টেবিলে অবনমন। পিএসজির বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আবারও সেই প্রিয় ভেন্যু ন্যু ক্যাম্পে সৌভাগ্যের রজনী ফিরে পেতে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয় কাতালানরা। সফরকারীদের এই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেননি লুইস সুয়ারেজ, নেইমারের থ্রো আর উরুগুয়ানের দুর্দান্ত শটে ম্যাচের সমতা ফেরায় বার্সেলোনা। ম্যাচের 44 মিনিটে সুয়ারেজকে অবৈধভাবে ফাউল করেন ভ্যালেন্সিয়ার গোলের নায়ক মাঙ্গালা, আর তাতেই পেনাল্টি পায় এনরিকের দল। সুযোগ কাজে লাগিয়ে বার্সাকে 2-1 লিড উপহার দেন লিওনেল মেসি। 10 জনের দল নিয়েও দারুণ। এদিকে ইপিএল এ ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে টান উত্তেজনা ছিল সমর্থকদের মাঝে। তবে দু দলের মাঠের লড়াইয়ে খুঁজে পাওয়া যায়নি সে তেজ। ম্যাচের শুরু থেকে তোড়ে ডি ব্রুইন বেশ কিছু ভালো সুযোগ পেল, সেগুলোর একটিও জালে জড়ায়নি, ফলে গোল শূন্য থাকে প্রথমার্ধ। এরপর 49 মিনিটে গায়েল ক্লেশে ডি বক্সের মাঝে ফিরমিনোকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল, আর তা থেকে জেমস মিলনার গোল করে 1-0 লিড উপহার দেন অলরেডদের। 68 মিনিটে ডি ব্রুইনের বাড়ানো বলে নিখুঁত গোল করে সমতা আনেন আর্জেন্টাইন আগুয়েরো। এরপর আর ম্যাচে গোল হয়নি, ফলে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুদল। পারভিন আক্তার, সময় সংবাদ। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। রাঁচিতে ড্র হয়েছে ভারত অস্ট্রেলিয়ার চতুর্থ 4 ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচ। নিজেদের দ্বিতীয় ইনিংসে ওজিরা 6 উইকেটে 204 রান করলে ড্র মেনে নেয় দুপক্ষ। এর আগে অস্ট্রেলিয়ার 451 রানের জবাবে 9 উইকেটে 603 রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের 2 উইকেটে 23 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান রেনশো ও স্টিভেন স্মিথ। দলীয় স্কোরের সঙ্গে 36 রান যোগ করেই ইশান্ত শর্মার শিকার হন রেনশো। এরপর 21 রান করা স্মিথ ফিরে গেলে হারের শঙ্কায় পড়ে ওজিরা। তবে পঞ্চম উইকেট জুটিতে শন মার্শ ও পিটার হ্যান্ডসকম্বের 124 রানের পার্টনারশিপে লিড নেয় অস্ট্রেলিয়া। শন মার্শ ক্যারিয়ারের সপ্তম অর্ধশতক তুলে আউট হন 53 রানে, কিন্তু এক প্রান্ত আগলে রেখে 72 রানের অপরাজিত থাকেন হ্যান্ডসকম্ব। ম্যাচ সেরা হয়েছেন ভারতের পক্ষে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা। আগামী 25 মার্চ ধর্মশালায় অনুষ্ঠিত হবে সিরিজের নির্ধারণী শেষ টেস্ট। এদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচ সিরিজের তৃতীয় শেষ টেস্টের জন্য 13 সদস্যের অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে এই টেস্টেও দল পাচ্ছে না অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরকে। বৃষ্টিবিঘ্নিত ডানেডিন টেস্ট ড্র হওয়ার পর দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিপক্ষে 8 উইকেটে হেরে যায় নিউজিল্যান্ড। ফলে সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কিউইদের সামনে। তবে গুরুত্ব এই ম্যাচে আগেই পায়ের ইনজুরি থেকে সেরে ওঠার কথা ছিল রস টেলরের, কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দলের ফিজিও কেট স্টকার জানিয়েছেন এখনও ম্যাচ খেলার মতো ফিট হয়ে ওঠেনি টেলর। আগামী 25 মার্চ হ্যামিল্টনের সেডন পার্কে অনুষ্ঠিত হবে দু দলের শেষ টেস্ট। বিএনপি প্যারিবাসে ওপেনের ফাইনালে স্তানিস্লাস ওয়াবরিঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রজার ফেদেরার। নোভাক জোকোভিচের সঙ্গে যৌথভাবে রেকর্ড পঞ্চমবারের মতো এই আসরের শ্রেষ্ঠত্বের মুকুট জিতলেন সুইস তারকা। স্বদেশী রজার ফেদেরারের বিপক্ষে মুখোমুখি দেখায় বরাবরই পিছিয়ে স্তানিস্লাস ওয়াবরিঙ্কা। এবার দুই স্বদেশীর ফাইনাল নিয়ে সমর্থকদের মাঝেও ছিল দারুণ উত্তেজনা। ক্যারিয়ারের প্রথম বিএনপি প্যারিবাস জয়ের হাতছানি ছিল ওয়াবরিঙ্কার সামনে, কিন্তু প্রথম সেটেই তাকে হতাশ করেন সাবেক 1 নম্বর তারকা। 6-4 গেমে জিতে নেন ফেদেরার। দ্বিতীয় সেটও 7-5 গেমে জিতে শিরোপার উল্লাসে মাতেন সুইস তারকা ফেদেরার। গেল বছর ইনজুরির কারণে ক্যারিয়ার নিয়েই হুমকির মুখে পড়েছিলেন ফেডেক্স, কিন্তু এবছর নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে দারুণভাবে নতুন শুরু করেছেন ফেদেরার। সে সঙ্গে জিতে নেন রেকর্ড 18টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। বিএনপি প্যারিবাস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন রাশিয়ান এলেনা ভেসনিনা। পুরুষ ওপেনের মতো নারী এককেও শিরোপার লড়াইয়ে মুখোমুখি হন দুই রাশিয়ান এলেনা ভেসনিনা ও সেভেতলিনা কুয়েজনোভা। দুই টেনিস তারকার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম হাসি হাসেন এলেনা। 6-7 গেমের জয়ের পর পরের দুই সেটে 7-5 ও 6-4 গেমে জিতে নেন এলেনা। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা এ লড়াই শেষে ক্যারিয়ারের সেরা এ অর্জনের স্বাদ নেন তিনি। সে সঙ্গে র্যাঙ্কিংয়েও 15তম স্থান থেকে 13 নম্বরে নেমে আসেন 30 বছর বয়সী এ রাশিয়ান তারকা। খেলার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। দলীয় চেষ্টায় পিসারায় ঐতিহাসিক সাফল্য, বললেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। টেস্টের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক দূর এগিয়ে নেবে মন্তব্য বিশ্লেষকদের।
জেতার যে একটা আগ্রহ এবং বিশ্বাস যে জেতা সম্ভব, এই জিনিসটাও কিন্তু বেশ এখন দেখা যায় ছেলেদের মধ্যে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঈর্ষণীয় সাফল্যের প্রত্যাশা বোর্ড সভাপতির। এফটিপিতে বাড়ছে বাংলাদেশের টেস্টের সংখ্যা, জানালেন মাহবুবা নাম। ইমার্জিং কাপে জাতীয় দলের কোটায় বাংলাদেশ দলে খেলবেন নাসির, মুমিনুল, মিঠুন ও রাজু। আসলে দারুণ কিছুর প্রত্যাশা নির্বাচকদের। দল বদলের চুক্তিপত্রে মেয়াদকাল স্পষ্ট থাকলে জটিলতা সৃষ্টি হবে না, মন্তব্য মামুনুলের। হকি ফেডারেশন ও এনএসির দ্বন্দ্বে এশিয়া কাপ আয়োজনের সুযোগ হারাতে পারে বাংলাদেশ। Mascherano, Messi again, and this time, Leo Messi. মেসির জোড়া গোলে লা লিগায় জয়ের ধারায় ফিরল বার্সেলোনা। সেভিয়ার বিপক্ষে দারুণ জয় অ্যাটলেটিকো মাদ্রিদের। দর্শক, এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।